নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে মশলা পনির। এই পনির ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খেতে খুব ভালো লাগে। এই মশলা পনিরটা করার জন্য প্রথমেই আমি ছোটো ছোটো করে পনির কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল, দেব হাফ চামচ নুন। পনিরটা এই গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেব 3 চামচ সাদা তেল, দিয়ে দেব গোটা গরম মশলা, দেব দুটো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 6-7 কোয়া রসুন আর 1 গাঁট আদা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো। টমেটোটাও এর সঙ্গে ভেজে নেব। দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এবার এই মশলাটা আমি তুলে নেব। এবার এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে ওই একই কড়াতে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব মিক্সার ধোয়া অল্প একটু জল। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো আর ব্যালেন্সের জন্য দেব অল্প একটু চিনি। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে মশলা চাপা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। আর একবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই গ্রেভিটা ফুটে গেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা পনিরগুলো। পনিরগুলো একটু ফুটে গেলে দিয়ে দেব উপর থেকে কিছুটা ধনেপাতা কোচানো।
খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা পনিরটা আমার হয়ে গেছে, এবারে এটা আমি নামিয়ে নেব। লুচি, রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে এই পনিরটা খেতে ভালো লাগে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন।